নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি নিয়ে নিয়েছি কুঁদরি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি দুটো করলা এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট সাইজের দুটো করলা এইভাবে কেটে নিয়েছি। কয়েকটা ঢেঁড়স নিয়েছি এইভাবে কেটে নিয়েছি, আর দুটো পটল নিয়েছি এরকম লম্বা সাইজে কেটে নিয়েছি। মানে একই টাইপের সব কিছু কেটেছি। আর নিয়ে নিয়েছি একটা ছোট পেঁয়াজ। এগুলো আমি এবারে কি বানাই সেটা দেখুন। আমরা তো ঢেঁড়স ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, আলাদা আলাদাভাবে করলা ভাজা সবাই খেয়েছি, তার একটা আলাদা স্বাদ। কিন্তু সব মিশিয়ে একটা নতুনভাবে আমি আজ ভাজা বানাবো। এটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তাহলে আমি প্রথমে এটা কেটে ধুয়ে নিয়েছি, এরপরে আমি এগুলো সব একটা এতে নিয়ে নিচ্ছি, একটা বাটিতে নিয়ে নিচ্ছি সব একসাথে। আপনারা চাইলে থালাতেও মাখিয়ে নিতে পারতেন, কিন্তু আমার সুবিধা হবে বলে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে এটা আমি মাখিয়ে 10 মিনিট রেখে নেব, যাতে নুনটা ঢুকে যায় এবং জলটা ছেড়ে দেয়, তাহলে ভালো ভাজাটা হয়। এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এটা ভীষণই খেতে ভালো লাগে, একদম ইউনিক একটা স্বাদ, নতুনত্ব একদম। এটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। এই যে করলাটা যে তেতো ভাব সেটাও লাগে না, অথচ করলার পুষ্টিটা আমাদের শরীরে যায়। যেমন বাচ্চারা বিশেষ করে করলা খেতে চায় না, তো এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় ওরা বুঝতেই পারবে না যে এর মধ্যে করলা আছে, অনায়াসেই খেয়ে নেবে। আর ভীষণই একটা হেলদি, যেহেতু সব সবজি একসাথে মেশানো আছে। আর এই গরমে ভীষণই ভালো লাগে খেতে, রুচিও হয়। এটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া হয়ে যাবে। আমি এটা 10 মিনিট রেস্ট করতে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার এটা ভেজে নেব। এই যে ভালো করে হয়ে গেছে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, প্যান বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এটা কম তেলেই ভালো ভাজা হবে, বেশি তেল দেওয়ার দরকার নেই এই গরমে। তেলটা গরম হয়ে যাক। আমি যেইভাবে করছি একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন। রোজ রোজ একঘেয়ে খেয়ে তো আর ভালো লাগে না, তাই সবসময় মনে হয় কিছু নতুনত্ব করি, নতুনত্ব খাই, যাতে জিভের স্বাদটা একটু পাল্টায়। এবং বাড়ির অন্যরাও মানে চায় যে একটু অন্যভাবে খেতে, রোজ রোজ একই রকম তরকারি একই ভালো লাগে না, সেই জন্য নতুন নতুন ট্রাই করি। আপনারাও অবশ্যই করবেন। এরপরে আমি এগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এটা একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসটা মিডিয়ামে করে দেবো, দিয়ে এটা ঢেকে দেবো।
সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গ্যাসটা কম করে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসটা কম করে মানে মিডিয়াম বা কম লোতে রেখে যদি ভাজা হয়, কম তেলেই খুব সুন্দর ভাজা হয়ে যায়, বেশি তেলের প্রয়োজন হয় না। হ্যাঁ, আর একটা কথা, চাইলে এর সাথে আপনারা আলুও দিতে পারেন, এরকম কুচি কুচি লম্বা করে কেটে। কিন্তু আলুটা দিলে কি হয়, আলুটাতে সব নুনটা টেনে নেয়, আর বাকি এগুলো একটু কেমন নুন কম হয়, সেজন্য আমি আলুটা দিই না। আপনারা চাইলে দিতেই পারেন। আলুটা বেশি নোনতা হয়ে যায় আর এগুলো একটু কম নুন হয়, সেজন্য আমি আলুটা দিই না। এরকম আস্তে করে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। যারা সবজি খেতে ভালোবাসেন তাদের তো ভীষণই ভালো লাগবে খেতে, এবং যারা সবজি পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা আমার ভিডিও রেসিপি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কি কম তেলে ভালো ভাজা হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, কেননা তাহলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। লাল লাল আমার ভাজা হয়ে গেছে। এটা আমাদের বাড়িতে খেতে সকলেই ভীষণ পছন্দ করে। হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার রেডি মিক্স ভাজি বা মিক্স ভুজিয়া, যা বলবেন, মিক্স ফ্রাই।